হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছের তরকারি। এই ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু অনেক বেশি মজা হয় ধুন্দুল দিয়ে রান্না করলে। যারা ট্যাংরা মাছ খান না তারা কিন্তু এভাবে রান্না করতে পারেন, খুবই মজাদার। চলুন দেখে দিই আজকে আমার এই নিত্যদিনের একটি মজাদার রেসিপি। প্রথমে আমি ট্যাংরা মাছটা ভালো মতো কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে গোলসা ট্যাংরা নিয়েছি। আপনি একটু বড় ছোট যেরকম সাইজ ইচ্ছে ট্যাংরা মাছ নিতে পারেন। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 চা চামচের মতো হলুদ আর 1 চা চামচের মতো মরিচ। ভালো মতো মিক্স করে নিচ্ছে। সামান্য একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো একটু মিক্স করে এটাকে হালকা ভেজে নেব। আর 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো আমি দিয়েছিলাম। তারপর এটাকে মিক্স করে ভালো মতো একটু করে ভেজে নেব। ভেজে নিলে মাছটা খেতে বেশি ভালো লাগে। আপনারা যারা ভাজা পছন্দ করেন না চাইলে কিন্তু এই পর্যায়ে মাছটা কাঁচা বা ভুনা করে দিতে পারেন। তারপর একটি প্যানে ভালো মতো তেল গরম করে আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে একে একে প্রত্যেকটা মাছ আমি তুলে নেব। আর এই মাছটা যেহেতু একটু নরম তাই একটু বুঝে আপনারা ভেজে নেবেন যাতে করে মাছটা ভেঙে না যায়। আর ধুন্দুলের সাথে কিন্তু ভাজা মাছটা দিলে খুব ভালোই লাগে। এই দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এটা ভালো মতো তুলে নেব। ভাজা হলে ভালো মতো তুলে আমি একটি পাত্রে রেখে দিব। একে একে প্রত্যেকটা মাছ কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর ধুন্দুলের তরকারি খেতে কিন্তু এমনি অনেক ভালো লাগে। এর আগে আমি আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের তরকারি, সেটাও কিন্তু অসম্ভব মজার একটি রেসিপি। তো আমার মাছগুলো একে একে ভালো মতো ভাজা হয়ে গেল। আর সেম তেলে আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। ভালো মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু রং চেঞ্জ হয়ে আসলে মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চা চামচের মতো। ভালো মতো একটু ভেজে নিচ্ছি। তারপর সামান্য একটু পানি অ্যাড করব যাতে পুড়ে না যায়। এরপর 1 চা চামচের মতো হলুদ আর 1/2 চা চামচের মতো মরিচ দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো একটুখানি ধনিয়া গুঁড়া। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে জিরা গুঁড়োটা অ্যাড করতে পারেন, তবে আমি দিইনি। ভালো মতো মিক্স করে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু প্রথমে সিদ্ধ করে নিব, তারপরে আমি ধুন্দুলটা দিয়ে দিব। আলুটা যখন একটু হয়ে আসবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর কিন্তু ধুন্দুলগুলো দিয়ে দিব। আলুটা একটু আগে সিদ্ধ করে রাখলে পরে কিন্তু ধুন্দুলগুলো একেবারে নরম হয়ে যায় না। তা না হলে একসাথে দিলে কিন্তু আমার কাছে মনে হয় একটু ধুন্দুলটা বেশি নরম হয়ে যায়। এই দেখুন আলুটা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে আরেকটু ঢেকে দিব আরেকটু হওয়ার জন্য। আর একটু পানি শুকিয়ে গেলে আমি কিন্তু ধুন্দুলগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে দেবো আর ঢেকে দেবো কিছুটা কষানো হওয়া পর্যন্ত। ভালো মতো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ঢেকে দেবো। ঢেকে আমি কিছুক্ষণ হওয়ার জন্য টাইম দিব। আর যখন হালকা একটু হয়ে আসবে তখন কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এই দেখুন এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম, কারণ আমার ধুন্দুল আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। আর এরপর আমি মাছগুলো উপর থেকে বিছিয়ে দিলাম। ভালো মতো হয়ে আসলে আমি এটাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে লবণটাও আমি টেস্ট করে নিলাম আর কালার। এরপর কাঁচামরিচ দিয়ে আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে দিব যাতে করে ফ্লেভারটা ভালো আসে। তারপর কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর এ পর্যায়ে তুলে ভালো মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। বেশ তৈরি হয়ে গেল মজাদার এই তরকারি রেসিপিটা। আমি চেষ্টা করলাম নিত্যদিনের একটি রান্না আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাসায় যদি এটা ট্রাই করে না থাকেন অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার আর হেলদিও বটে। তো ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।